বৃহস্পতিবার সকালেও প্রাণ চাঞ্চল্যতা ছিল যশোরের হামিদপুরের পশ্চিম পাড়ার আসাদুজ্জামানের এই বাড়িতে, কিন্তু দুপুর গড়াতেই পরিণত হয় ধ্বংসস্তূপে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে 2 শতাধিক সন্ত্রাসী তাদের জিম্মি করে এক্সকেভেটর দিয়ে বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় 32 বছরের পুরনো বাড়িটি পুরো গুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেয়া হয়। এমনকি ঘরে থাকা নগদ 10 লাখ টাকা, 30 ভরি স্বর্ণালংকার সহ কোটি টাকার মালামাল কয়েকটি ট্রাক্টর এবং ট্রলিতে করে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, শহীদুল ইসলাম মিলনের বেয়াই নুরুল ইসলামের শিল্প ব্যাংক কর্তৃক নিলামকৃত জমি কিনেছিলেন তারা। ওই জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় সুবিচারের দাবি তাদের। ছুরি রয়েছে হাতে, কুড়াল রয়েছে হাতে, মানে চাপাটি রয়েছে, টাকা দিয়ে বের করে যাচ্ছে আর সব টিরাকে উড়ে নিয়ে চলে গেল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিক বাড়ি ধরে যাচ্ছে, গেট ভেঙে ফেলতেছে। মুরব্বী কাকার পর্যন্ত মারিতে মাথা ফাটা দিয়ে গেছে। ছাগল নিয়ে গেছে 7-8টা, গরু নিয়ে গেছে 2-3টা। একটা চাল খাওয়ার মতো যে জ্বালায় খাবে সেটুকু মতো রেখে যায়নি। বিয়ে হওয়াতে উনি হচ্ছে এই জায়গাটা একটা বাণিজ্য করতে এসে বারবার এসে আগে একবার এসে মিনিমাম 10 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই বা থাকারও কোনো জায়গা নেই। এখন কোথায় যাবো আল্লাহ জানে। শহীদুল ইসলাম মিলন যশোর জেলার সভাপতি, উনার থেকে আর কি উনি হলো সবাইরে ভিতরে ঢুকাই দিছে। তবে অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। আমার তো জায়গা না, কিছু না, আমি কি জানি বলতে যাবো। বিষয়টা হচ্ছে যে আমার নলেজের বাইরে। কে বা কারা গেছে এটা স্পষ্ট এখন আমার কাছে না আর কি। যদি এই বিষয়ে কেউ অভিযোগ দেয়, আমরা আইনগত যে ব্যবস্থা সেটা নিয়ে নেব। আসাদুজ্জামান 1992 সালে শিল্প ব্যাংক থেকে নিলামে প্রায় 3 একর জমি ক্রয় করে বাড়িটি নির্মাণ করেছিলেন। সময় সংবাদ, যশোর।